বিশ্বের সর্ববৃহৎ ও বিখ্যাত টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরে ডোবার ১১২ বছর পেরিয়ে গেলেও কেন আজ পর্যন্ত এই জাহাজটিকে সাগরের তলদেশ থেকে উঠানো হয়নি? আসলেই কি এই জাহাজটি তুলতে বর্তমান সকল আধুনিক প্রযুক্তি অপারগ, নাকি জাহাজটিকে তোলার মতন সক্ষমতা এখনো পর্যন্ত এই পৃথিবীর কারো হয়ে ওঠেনি? আসলে এই জাহাজটি ডোবার পর থেকে আজ পর্যন্ত বহু বিজ্ঞানী ও গবেষকরা হাজারো উপায় বের করলেও কাজে দেয়নি তার একটিও। তবে বর্তমান বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী জাহাজটিকে তুলতে না পারার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জাহাজটি যখন ডুবে গিয়েছিল তখন এটি দুইটি ভাগে বিভক্ত হয়ে যায়, ফলে এটি তার সম্পূর্ণ গ্র্যাভিটি হারিয়ে ফেলেছে। সাধারণত অন্যান্য যে সকল বাণিজ্যিক জাহাজ পানির নিচে তলিয়ে যায় এবং যেগুলো উত্তোলন করা হয়েছে সেই সকল জাহাজই বেশিরভাগ ক্ষেত্রেই অক্ষত ছিল, যার কারণে জাহাজটি যেমন ওজনেরই হোক না কেন উন্নত প্রযুক্তির মাধ্যমে সেটাকে উত্তোলন করা সম্ভব হয়। কিন্তু টাইটানিক জাহাজটি পানির এত গভীরে তলিয়েছে এবং এর বিশাল ওজনের জন্য এটিকে তোলা মোটেও সহজ ব্যাপার নয়, কারণ টাইটানিকের ওজন প্রায় ১৫০০ টনেরও বেশি, যা পানিতে ডোবার পর পানির নিচের প্রচন্ড চাপের কারণে আরো কয়েক লক্ষ গুণ বৃদ্ধি পেয়েছে। তার উপর রয়েছে পানির স্রোত, যা ওজনকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। তবে বিজ্ঞানীরা টাইটানিক জাহাজকে উত্তোলনের জন্য বেশ কিছু মজার পদ্ধতিও বের করেছিলেন। তারা পিং পং বলের সাহায্য নিয়েছিলেন টাইটানিক তোলার জন্য। তারা চেয়েছিলেন জাহাজটিকে প্রথমে হাজার হাজার পিং পং বল দিয়ে ভর্তি করবেন, সেগুলো পানির স্পর্শে ফুলে উঠবে, আর বলগুলো ফুলে উঠলে জাহাজও ভেসে উঠবে। পরে কোনো সাবমেরিন কিংবা চুম্বকের সাহায্যে সেটিকে টেনে আনা যাবে। কিন্তু পরে তারা ভেবে দেখলো যে গভীর সমুদ্রের ভেতরে যেতে যেতে পিং পং বলগুলো ফেটে যাবে। পরে তাদের সকল প্রচেষ্টাই বিফলে যায়। আমেরিকান একজন ইঞ্জিনিয়ার বরফের সাহায্যে জাহাজ তোলার কথা বলেছিলেন, কেননা বরফের ঘনত্ব পানির চেয়ে কম। তিনি ভেবেছিলেন টাইটানিক যেখানে অবস্থিত সেই জায়গায় যদি বরফ দিয়ে পরিপূর্ণ করা যায় তাহলে জাহাজটি পানির উপর ভেসে উঠবে। এই পদ্ধতির জন্য প্রায় ৫০ লক্ষ টন লিকুইড নাইট্রোজেন প্রয়োজন ছিল। এত নাইট্রোজেন পানির এত গভীরে পাঠানো প্রায় অসম্ভব ব্যাপার, ফলে এই চেষ্টাও শেষমেশ বিফলে যায়। এরকম আরো শত শত পরিকল্পনা বিজ্ঞানীরা এ পর্যন্ত করেছেন, কিন্তু কোনো না কোনো কারণে সে পরিকল্পনা ও প্রচেষ্টাগুলো বিফলে যায়। বিগত ১০০ বছরে অনেক কোম্পানি টাইটানিক তোলার প্রজেক্ট হাতে নিয়েছিল, কিন্তু এটি তোলার জন্য যে পরিমাণ টাকা খরচ হবে তার মাসুল দিতে দিতে অন্তত ৪০০ বছর সময় লেগে যাবে। তাছাড়া টাইটানিক তুলতে যে পরিমাণ টাকা খরচ হবে তার চেয়ে কম টাকা দিয়ে টাইটানিকের চেয়ে আরো অত্যাধুনিক জাহাজ তৈরি করা সম্ভব। তাই কোনো কোম্পানি এরকম ভুল সিদ্ধান্ত কখনোই নেবে না। প্রত্নতত্ত্ববিদ এবং ডুবুরিরা গবেষণা করে দেখেছেন বর্তমানে টাইটানিক জাহাজটি সামুদ্রিক শ্যাওলা ও বর্জ্যে পুরোপুরি ভরে গেছে। তাছাড়া জাহাজের অনেক অংশই মরিচা ধরে নষ্ট হয়ে গিয়েছে। সমুদ্রের তলদেশে থাকা ব্যাকটেরিয়ার কার্যক্রম চলমান রয়েছে, ফলে অদূর ভবিষ্যতে ব্যাকটেরিয়াগুলি টাইটানিক জাহাজটি সকল যন্ত্রাংশ ধ্বংস করে দিবে। লাখ লাখ মানুষের আবেগ ও উৎকণ্ঠার জায়গা টাইটানিক ১৯১২ সালের ১০ এপ্রিল আটলান্টিক মহাসাগরে নিউ ইয়র্কের উদ্দেশ্যে সাউদার্ন টম থেকে যাত্রা শুরু করে।